বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি কেক রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিম তৈরি থেকে শুরু করে কিভাবে ক্রিমের মধ্যে কালার মিশিয়েছি, তার সাথে কিভাবে মেকআপ থিম কেকটা ডেকোরেশন করেছি। পুরো কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে কেকটি ভালো লাগবে। কেকটি ভালো লাগলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মোল্ডের কাগজটা কেটে নিই। এর জন্য আমি 9.5 ইঞ্চি একটি কেক মোল্ড নিয়েছি। এখন কেক মোল্ডটা আমি উল্টিয়ে তারপরে কলম দিয়ে দাগ করে নিচ্ছি। তারপরে কাগজটা আমি প্রথমে এক বাঁশ দিয়ে নিব, তারপরে আমি আরেকটি বাঁশ দিয়ে 3টি বাঁশ দিয়ে আমি এরকম কেচি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কাগজটা আর বাড়তে হবে না। এখন সেট করে দিয়ে মোলটাকে এক সাইডে সরিয়ে রাখবো। অন্য একটি বাটি নিয়েছি, এর মধ্যে একটি চালনি রেখে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1.5 থেকে 2 পাউন্ডের কেক তৈরি করব, তার জন্য নিয়েছি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন কেকের মধ্যে ব্যবহার করতে, তাহলে কেকটা খুবই সফট হয়। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। বেকিং পাউডার আর বেকিং সোডা 3 মাসের বেশি ব্যবহার করবেন না খোলার পরে। এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। আমি শুকনো উপকরণগুলো পরে আবারও একটু চেলে নেব। চালনিটা সরিয়ে রেখে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি বাটিটা এক সাইডে সরিয়ে রাখব। এখানে অন্য আরেকটি বাটির মধ্যে 4টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা আমি কুসুম সহ একসাথে ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ চিনি নিব। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো ডিমটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও বিট করতে পারেন। আমি একসাথেই বিট করে নিচ্ছি। কিছুটা বিট করে নেওয়ার পর আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। প্রথমে লো স্পিডে বিট করে নিতে হবে, আর বিট করা মাঝখানে কিন্তু আমি বিটারটা অফ করে দিয়ে সাইডে সরিয়ে রাখা চিনিটা পেচুলার দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে আমি কয়েকবার নামিয়ে নেব। আর ডিমটা যদি ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে, নাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে না। এখন বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে ডাবল হয়ে যাবে আর ডিমের ফোমটা একদম সাদা ক্রিমের মতো হয়ে আসবে। আপনি একটু খেয়াল করে দেখুন আমার ডিমের ফোমটা কতটা বেড়ে গেছে। এখন আমি বিটারের কাঁটাটা খুলে এর উপরে একটি চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নেব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আমি ভ্যানিলা পাউডারটা আগে দিইনি, এখন দিয়ে নিচ্ছি। এখন সবগুলো শুকনো উপকরণ এর মধ্যে আমি চেলে নিয়েছি। আপনারা চাইলে দাপে দাপেও চেলে নিতে পারেন, আমি একসাথেই চেলে নিয়েছি। এখন খুব ভালোভাবে ঘুরিয়ে স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। আর ব্যাটারটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু তেল ব্যবহার করছি 1/4 কাপ। তেলটা আমি পরে ব্যবহার করছি। তার সাথে আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। সাদা ভিনেগারটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে স্মুথভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে তেলটা আগেও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে ব্যাটারটা ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোটা কিন্তু উল্টাপাল্টা ঘোরানো যাবে না, আর বেশি জোরে মিশাতে যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা সফট হয়েছে আর কতটা স্মুথ হয়েছে দেখুন। আর ব্যাটারটা কিন্তু মিশানোর পরে এরকম ঘন হবে, আপনি একটু খেয়াল করে দেখুন। এখন পুরোটা ব্যাটার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে গেটে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। হালকা একটু জাকিয়ে ওভেনে বেক করব 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিট কেকটাকে বেক করে নেব। কেকটা বেক করতে হতে আমি এখানে ক্রিম তৈরি করব। একটি বাটির মধ্যে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আপনারা দেখতে পান না। এখন 1 মিনিটের মতো বিট করে নিয়ে আমি বিটারটা অফ করে দিয়ে ক্রিমটাকে আবার স্প্যাচুলার দিয়ে সাইডে ক্রিমটা নামিয়ে আবারও বিট করতে থাকবো। এভাবে বিট করতে
2 থেকে 3 মিনিট বিট করতে করতে দেখবেন ক্রিমটা শক্ত হতে শুরু করবে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে দিয়ে ক্রিমটাকে এভাবে করে সাইডের ক্রিমটা উপরে উঠে বিট করে নিয়েছি, না হলে কিন্তু সাইডের যে নরম ক্রিমটা শক্ত হবে না। এখন দেখুন বিটার থেকে ক্রিমটা সহজে পড়ছে না। এখন এর মধ্যে আমি 1 চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি। তার সাথে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা। তারপরে আমি হাই স্পিডে বিট করে নেব। প্রথমে আমি 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি, তারপরে এখন আমি আরও 2 মিনিটের মতো হাই স্পিডে বিট করে মিশিয়ে নেব। এভাবে বিট করে নিলে আর ক্রিমটা কিন্তু নরম হবে না। এখন দেখুন ক্রিমটা কতটা পারফেক্টভাবে বিট করা হয়েছে। আর ক্রিমটা কিন্তু এখন আমি এক ফয়েল পেপার দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কেকটা ডেকোরেশন করার আগে। এখন এদিকে আমার কেকটা হয়ে গেছে। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা এখন আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। কাগজটা আমি সরিয়ে নিব দেখুন। আর কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কেকের উপরের এই অংশটা আমি কেটে ফেলে দিব। তারপরে এই কেকটা আমি 3 ভাগে কেটে নিব। আপনারা চাইলে কেকটা 2 ভাগেও কেটে নিতে পারেন। 2 ভাগে কেটে নিলে কেকটা বেশি মোটা হয়ে যায়, তাই আমি কেকটা 3 ভাগে কেটে নিচ্ছি। কেকটা 3 ভাগে কেটে নেওয়া হয়ে গেছে। আর কেকটা কতটা সফট হয়েছে আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটাকে লাগিয়ে নিলে আর কেকটা সহজে নড়ে না, একদম সেট হয়ে থাকে। এখন কেক লেয়ারটা নিচে বসিয়ে দিয়ে তারপরে চাপ দিয়ে এর মধ্যে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। 1 কাপ পানির মধ্যে আমি 1/4 কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর সুগার সিরাপটা কিন্তু ঠান্ডা সুগার সিরাপ ব্যবহার করতে হবে, গরম সুগার সিরাপ ব্যবহার করা যাবে না কেকের মধ্যে। এখন এর মধ্যে আমি ফ্রিজ থেকে ক্রিমটা বের করে এর উপরে আমি ক্রিমটা সেট করে দিচ্ছি। ক্রিমটা যখন আপনারা বিট করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে। এখন কেকের দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিচ্ছি। কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পর একই রকমভাবে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি এর উপরেও ক্রিমটাকে সেট করে দিচ্ছি। প্রথমে আমি সাইডে ক্রিমটা সমান করে নিয়ে উপরে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আমি যেভাবে ক্রিমটাকে সেট করে দিচ্ছি আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কত সহজে ক্রিমটাকে সেট করে দিয়েছি কেকের মধ্যে। এখন এর উপরে আমি কেকের উপর লেয়ারটা বসিয়ে দিব। উপরে আমি একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। প্রথমে আমি উপরে ক্রিমটাকে সেট করে দিব, আর উপরের ক্রিমটাকে আমি কিছুটা মোটা করে সেট করে দিচ্ছি। কেক ডেকোরেশনটা কিন্তু অনেকটা সময় দিয়ে অনেকটা ধৈর্য সহকারে ডেকোরেশন করতে হয়। এখন আমি ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে সাইডে কেকটাকে ফিনিশিং টেনে নিচ্ছি। তারপরে ব্লেড নাইফের উল্টা পাশ দিয়ে আমি উপরের ক্রিমটাকে আমি কীভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনি একটু খেয়াল করে দেখুন। আর ফিনিশিং দেওয়ার সময় কিন্তু ব্লেড নাইফটা মুছে নিতে হবে। আর যেখানে যেখানে ক্রিম লাগাতে হবে সেখানে ক্রিম লাগিয়ে ফিনিশিং টেনে নিতে হবে। আর খুব আলতোভাবে ফিনিশিংটা টেনে নিতে হবে। আমি কিভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, তাহলে আপনারাও পারবেন খুব সহজে কেকটাকে ফিনিশিং দিতে। এখন আমি সাইডে ক্রিমটাকে মুছে নিচ্ছি। ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন এই কেকটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে বের করে নিয়ে তারপরে আর উপরে ফন্ডেন্টটা সেট করে দিচ্ছি। ফন্ডেন্টের এই মেকআপ টিউটোরিয়ালটা কিভাবে তৈরি করেছি তার একটি রেসিপি আমার চ্যানেলে দিয়েছি। সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এক নজর দেখে নেবেন। ফন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু ফন্ডেন্টটা সেট করার পরে আর নর্মাল ফ্রিজে রাখা যাবে না। কেকটা সাথে সাথে ডেলিভারি দেওয়ার থাকলে ডেলিভারি দিয়ে দেবেন, আর কাটার থাকলে কেটে নিয়ে নেবেন। এখন ফন্ডেন্ট ফুল দিয়ে কেকটাকে আরও কালারফুল করে নিচ্ছি। আজকের এই প্রথমবারের মতো আমি এই মেকআপ থিম কেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।